দেখার জন্য আল্লাহ পাক, যে আল্লাহ দুনিয়াতে ঘুরে ঘুরে দেখো দেখো। আর আমার শুকুর আদায় করো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন, যেখানে মেঘের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড় আর পায়ের তলায় বয়ে যায় রূপালী ঝর্ণাধারা। আজ আমরা আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে চন্দ্রনাথের পাহাড়ের উচ্চতা আর সুপ্তধারা সহস্রধারা ঝর্ণার শীতলতা ভুলিয়ে দেবে সব ক্লান্তি। তো এখান থেকে আমাদেরকে লাঠি চয়েস করতে হবে এবং প্রতিটি লাঠির মূল্য 40 টাকা। আর এই লাঠি যদি ফেরত দেওয়া যায় তাহলে ওটা জবদস্ত। আমরা ফেরত পাবো 20 টাকা। তো আমরা এখান থেকে দুটি লাঠি চয়েস করি। নুরুল আমিন ভাই লাঠি দুটি চয়েস করেন এবং তারপরে আমরা এই পাহাড়, ওই যে দূরে দেখা যাচ্ছে উঁচু যে জায়গাটা, ওখানে আমাদের যেতে হবে। যেতে পথে কিন্তু 3 থেকে 4 কিলোমিটার হাঁটা পথ, আর 1152 ফুট হচ্ছে সোজা যে উচ্চতাটা। হাতে একটি লাঠি নিয়ে নেওয়া কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই পাহাড়ের চড়াই উতরাই এগুলো পার হতে হলে আপনার পথের সঙ্গী হবে এই লাঠিটি। আর এই যে মেঠো পথ, এই পথ বেয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পথের শুরুর দিকেই পাবেন ছোট ছোট চায়ের দোকান। এগুলোকে আপনারা ডান দিকে, বেস ক্যাম্প বাম হিসেবে দিকে। ধরতে পারেন। হ্যাঁ, আর বাম দিকে। একই সাথে ছোট ছোট বাম দিকে ঝর্ণাও একটু পাওয়া রয়েছে, যাবে। ঝিরি ঝর্ণা। এগুলো দেখতে দেখতে আপনারা এগিয়ে যাবেন চন্দ্রনাথের মন্দির যেটা আছে সেদিকে। এখানে সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে চন্দ্রনাথের চূড়ায় চন্দ্রনাথ মন্দির, যেটাকে চন্দ্রনাথ ধামও বলেন স্থানীয়রা। আর পশ্চিমে তাকালেই দেখবেন দিগন্ত জোড়া বঙ্গোপসাগর, আর পূর্বে পাহাড়ের সারি। গাছপালা ও জীববৈচিত্র্যে ভরা এই যে সীতাকুণ্ড ইকো পার্কে দুর্লভ ফুল, বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। ভাগ্য ভালো থাকলে হরিণ এবং বানরের দেখাও পেয়ে যেতে পারেন। এরকম খাড়া সিঁড়ি ও পাহাড়ি পথ দিয়ে হাঁপাতে হাঁপাতে, কখনো বা হাসতে হাসতে উঠতে হয় উপরের দিকে। আর এরকম মাঝে মাঝে এই যে বিরতির কাকা জন্য দেখেন কত রয়েছে কষ্ট করে কাকা উঠতেছে। দোকান, মাশাআল্লাহ, এত যেসব জায়গায় বিরতি নিয়ে এই যে কিছু আমরা হালকা যে নাস্তা এরকম পানীয় এনার্জি থাকবে খেয়ে কিনা, নেওয়া যায়। আল্লাহ পাক ভালো। আল্লাহ ভরসা। 70 বছর বয়সে আঙ্কেল। তো এখানে কিন্তু সবাই অনেক ক্লান্ত, ঘর্মাক্ত। এখন কিছু হালকা নাস্তা করে আবারও আমাদের রওনা দিতে হবে আরো উপরের দিকে। আল্লাহর নিদর্শন আল্লাহ দেখতে বলছেন। এই বয়সেও যে আপনি এই পর্যন্ত করছেন, এটাই অনেক কিছু। অনেকে আছে যে আমাদের সমান বয়স, হ্যাঁ ছেলেবেলে 30-35 হবে, তারা এই অর্ধেক রাস্তায় এসে চলে গেছে, উঠতে পারেনি। ভাই বলেন আল্লাহর নিদর্শন কি বলছিলেন? আল্লাহ নিদর্শন দেখার জন্য আল্লাহ পাক, যে আল্লাহ দুনিয়াতে ঘুরে ঘুরে দেখো দেখো। আর আমার শুকুর আদায় করো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এই চন্দ্রনাথ পাহাড়ের কোল ঘেঁষেই রয়েছে 800 একর আয়তনের সীতাকুণ্ড ইকো পার্ক। এটি দেশের প্রথম ইকো পার্ক। এখানে পা রাখলেই আপনি হারিয়ে যাবেন সবুজের অরণ্যে। মেহগুনি, অর্জুন, স্বর্ণচাপা আর বিরল প্রজাতির কিছু বৈলাম বৃক্ষ দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সেই বিরূপাক্ষ মন্দিরে, যেটি কিনা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির।
কিন্তু আমাদেরকে যেতে হবে চন্দ্রনাথ মন্দির, যেটি কিনা আরও দূরত্বে অবস্থিত। আমরা এই পর্যায়ে 2 কিলোমিটার প্রায় হেঁটে এসেছি এবং আরও 1 কিলোমিটার হেঁটে আমাদেরকে যেতে হবে চন্দ্রনাথের আসল যে মন্দিরটি। এখন আমরা সেই মন্দিরে চলে এসেছি এবং ওই দূরে দেখা যাচ্ছে অন্য একটি মন্দির। আর এখান থেকে আরও 2 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে সহস্রধারা ঝর্ণাতে। তো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রখ্যাত তীর্থস্থান। এটি কালী যুগে মহাতীর্থ এরকম লেখা আছে। তো আমরা হেঁটে চলেছি আরও সামনের দিকে। আমাদের পরবর্তী টার্গেট সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা। তো সেই দিকে আমরা যাচ্ছি। নির্মল আকাশ আর আমাদের সহযাত্রীদের সাথে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তাই যারা চন্দ্রনাথ মন্দিরে আসবেন বাসটা সাবধানে রাখবেন, সাবধানে রাখবেন, তা নাহলে এখানে বাস অনেক খাবেন। বাস চুর আছে। তাই এখানে হাসির কিছু নাই, যা বলছি সবই সত্য। আমরা দুজনে আর এখানে দেখুন, এই যে কিছু ফলের দোকান এখানে রয়েছে এই বেস ক্যাম্পে। তো এখানে আমরা আনারস খাই। এই জায়গায় একটি আনারস 150 টাকা আমাদের কাছ থেকে নেয়। তো আনারস খুবই সুস্বাদু ছিল, পাহাড়ি আনারস। আর এটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আরও সামনের দিকে যাব, যেখানে সেই সুপ্তধারা ঝর্ণা রয়েছে এবং সহস্রধারা ঝর্ণা রয়েছে। তো আমরা দেখি আগে কোন ঝর্ণাটি আমরা পাই, সেদিকে আমরা যাব। তার আগে প্রথমেই কিন্তু আমরা এই সুস্বাদু পাহাড়ি আনারসের রস আস্বাদন করতে চাই। ভরা দর্শক আর এখানে একজন বনকর্মীর সাথে আমরা কথা বলি, যে কিনা সকালে এসে প্রায় রাত 8টা পর্যন্ত এখানে থাকে এবং তখন আরেকজন আসে। এবং তারপরে আমরা সেই সীতাকুণ্ডের যে যমজ ঝর্ণা সুপ্তধারা এবং সহস্রধারা সেদিকে এগিয়ে যেতে থাকি। এখনও আমরা পৌঁছে পারিনি। এই মাত্র দেখা যাচ্ছে আমরা সেই ঝর্ণাতে পৌঁছে গিয়েছি এবং এই ঝর্ণায় দেখুন কিভাবে গোসল করছে মানুষ। কত সুন্দর একটি পরিবেশ। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহর সৃষ্টি অনেক অপরূপ। এই যে সহস্রধারা ঝর্ণা, এই ঝর্ণার কাছে পৌঁছতে হলে আপনাকে নামতে হবে শত শত সিঁড়ি। উপর থেকে শুভ্র পানির ধারা আছড়ে পড়ে, তখন যেন সৃষ্টি হয় এক মায়াবী কুয়াশার পর্দা। বর্ষায় এই ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পায়। এই যে শত শত সিঁড়ি, আর এই যে সুপ্তধারা ঝর্ণা নামের মতোই এই ঝর্ণাটি যেন একটু লাজুক, প্রকৃতির আড়ালে সুপ্ত হয়ে থাকে। সুপ্তধারায় যাওয়ার ঝিরিপথটি বেশ রোমাঞ্চকর। পাথুরে পথে পা টিপে টিপে এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত আপনাকে শিহরিত করবে। এই 2 ঝর্ণার শীতল জল যখন শরীর ছোঁয়, তখন পাহাড় চড়ার সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। মানুষ ছাড়া বাঁচবে বৃক্ষ, বৃক্ষ ছাড়া মানুষ নয়। সন্তানের সুখের তরে বৃক্ষ লাগাও জগৎময়। তারপর সিএনজি চড়ে আমাদের ফেরার পালা। আর এখানে আসতে হলে অবশ্যই প্রয়োজনীয় জুতা নিয়ে আসবেন, ভালো গ্রিপের জুতা, যেগুলো দিয়ে পাহাড়ে ওঠা যায়। সকালে অনেক অনেক ভালো থাকবেন, পুরো পৃথিবী ভালো থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।